আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক। তো আমার ছেলেটা অসুস্থ, আপনারা হয়তো বা জানেন। আমি আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে পোস্ট দিয়েছিলাম যে আমার ছেলেটা অনেক অসুস্থ, আমার মেয়েটাও অসুস্থ। তো ছেলেটার জন্য একটু আনারের জুস করবো, সেইভাবে খেতে পারে না, তার মুখে খাওয়া হয়েছে। তো আমি ভিডিও করছিলাম, সে আবার ভিডিওতে দেখছে, দুষ্টুমি করছে। তো আমি ভালো করে আনারটা বেছে নিয়ে, আমি বেশি পুরোটা বাছবো না, আমি অল্প একটু বাছবো আমার বাচ্চাটার জন্য, জাস্ট ওর জন্যই করবো। আর বড় মেয়েটা চাবাই খাইতে পারবে, পুরোটা করলে সে খাবে না। তো আমি অর্ধেকটা 2 ভাগের 1 ভাগ ওর জন্য করবো, করে জুসটা বানাই দেবো কেউ খাওয়ার জন্য। আর বাচ্চারা তো অসুস্থ, এমনি খাইতে চায় না অসুস্থ হইলে। তো আমার আনার বাসা শেষ হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে চিপে জুসটা বের করে নিব, কারণ এখন এটা এতটুকু এটা মেশিনে দেওয়া যাবে না। তো আমি হাত দিয়ে যতটুকু পারি আমি এটা রসটা বের করে নিব। সে আবার অ্যাড করছে, আমি তাকে বকা দিলাম। তো দেখেন এই যে অল্প সামান্য একটু মানে হয়েছে, যেটা ওর জন্যই হবে, বেশি দরকার নাই, ওর এতটুকু লাগবে ওর শরীরের জন্য। বাচ্চাটাকে জুসটা খাওয়াই দিলাম, আমি রান্না করে চলে আসলাম। আমি এই যে সবজি রান্না করবো, ফ্লোরে বসে আমি সবজিটা কেটে নিচ্ছি। বুয়ারা কাটে না, কারণ বুয়াদের সবজি কাটা আমার পছন্দ হয় না, ওদের সবজি কাটা আমার একদমই পছন্দ হয় না। তো আমি কেটে নিই সবজিটা আস্তে ধীরে, আমি যেভাবে রান্না করবো সেই শেপ দিয়ে কাটাকাটি করি। তো এদিকে ইলিশ মাছটা বের করে নিলাম। বাচ্চাদের জন্য মুরগির মাংস আছে, তো আমি ইলিশ মাছটা খাবো। আমি আর আপনার ভাইয়া ইলিশ মাছ ভাজা খাবো আজকে রাতে, সবজি আর মাছ ভাজা, আর ভর্তা করবো 2 পদের। তো মাছটা ছোট ছিল, বেশি বড় না। আর ছোটো মাছগুলো না খেতে মজা লাগে, বড় মাছগুলো খাইছি অনেক, কিন্তু বড় মাছগুলো এত মজা না, টেস্টলেস। ছোটো মাছগুলোতে কিন্তু একটু গ্রান পাওয়া যায়। তো আমার এদিকে কাটাকাটি শেষ, আমি মাছগুলো ধুয়ে নিয়ে পরে আপনাদের কাছে সামনে আসলাম। এই যে মাছ ধোয়া শেষ, আমি শোল মাছের ভর্তা করবো আর ইলিশ মাছ ভুনা করবো, মানে ভাজা করবো, আর সবজি ভাজি করবো একটু, আর ডাল ভর্তা করবো, ডাল ভিজায় রাখছি। তো আমি সবজিটা এখন বসাই দিব, কারণ সবজিটা আমি যেভাবে ভাজি করি ফুল প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে সবজিটা ভাজি করে আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য, কারণ এভাবে সবজিটা ভাজি করলে আপনার এর গুণগত মানটা ভালো থাকে। আমি বেশিক্ষণ কখনোই কোনো সবজি বেশিক্ষণ আমি জাল দিই না বা ভাজা করি না। আমি সবজির কালার সবুজ থাকতেই আমি সবজিটা নামায় ফেলাই। আমার কিন্তু সিদ্ধ হয়ে যায়, এমন অনেকে বলতে পারে না হয়তো বা সিদ্ধ হয় না, আমার সবজি কিন্তু সিদ্ধ হয়। আর আমি মানে একদম হাই হিটে সবজি ভাজি করি, যার কোনো সবজি গুণগত মানটা একদম পারফেক্ট থাকে। আর আমি সবজি কখনো একবার ঢাকনা দিই, পরবর্তীতে আমি আর সবজি ঢাকনা দিই না। আমি পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ এখানে অ্যাড করে দিছি, তেলও দিয়ে দিলাম। আমি এভাবে সবজি ভাজি করি, অনেক রকমভাবেই করি। তো আমি এভাবে বেশি করি, এক একজন এক এক রকমভাবে করে, আমি এরকম করে করি। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। এদিকে মাছটা ভেজে নিব। মাছ আমি ফ্রাই প্যানটা বসাই দিলাম, মাছ ভাজবো। বেশি হয়নি, মাছ মাত্র 4 পিস হয়েছে, মাথা লেজ মিলে 6 পিস। আমি আর আপনার ভাই আর হইলেই হবে, বাচ্চারা তো খাবে না, আমি আমার হাজব্যান্ড খাবো, আর কেউ খাবে না। বাচ্চারা কাটা মাছটা খেতেও পারবে না, এটা বেশি বড় না, ছোটো মাছগুলো আছে না ইলিশ মাছ, সেইটাও আপনার প্রায় 900 টাকা, 900 টাকা, 1100 টাকা কেজি। এটা মানে এখন মানুষ কি খাবে, এটা মানুষের আর আমাদের মতো ফ্যামিলিরা হিমশিম খায়। আর মিডল ক্লাসেরা কী খাবে, মানে যারা লো ক্লাসে এরা কী খাবে, আল্লাহ এভাবে কীভাবে চলে আল্লাহ জানে। তো সবজিটা এদিকে একটু দেখে নিলাম যে কী অবস্থা। এই যে সবজি, এই যে আমি এখন আর সবজি ঢাকনা দিব না, আমার ঢাকনা দেওয়া শেষ। আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি লেজটা ভালো করে ভাজা করে নিব। এই দেখেন ইলিশ মাছটা ভাজা আমার হয়ে গেছে, আমি লেজটা ভেজে নিব। এখন লেজটা ভেজে আমি আপনাদের দেখাচ্ছি। আমি যে ভর্তাটা করবো, আমি ভালো করে লেজটা বেছে নিব, এখন কাঁটাটা বেছে নিব, তারপরে আমি এই মাছটাকে আবার ভাজবো। তো এদিকে একটু কাজ করতেছিলাম, ডাল নিয়ে আসছে, ডাল এগুলো সব বয়মে ভরতেছিলাম, বয়মে ভরে রেখে দিব। এইদিকে আমার মাছ ভাজাও শেষ হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম এটা। এখন মাছটা আমি হলুদ মরিচ দিয়ে আবার ভালো করে ভাজা করে নিব। এই যে আমি হলুদ মরিচ একসাথে দিয়ে দিলাম। একটু আপনারা মাছ ভর্তা করলে এভাবে করবেন, হলুদ মরিচটা একটু ভাজা করবেন মাছটাকে, আবার সেটাকে অন্যরকম একটা মজা লাগে বা ভালো লাগে আর কি। মাছের কাঁচা একটা ফ্লেভার থাকে না, গন্ধটা থাকে না মাছের। তো আমার মাছ ভাজা শেষ। এই যে এখন আমি ফুল প্রসেসিং ভর্তাটা আপনাদের দেখাচ্ছি, আমি যেভাবে মাছ ভাজা করে ভর্তা করি। আমি ভর্তা মরিচটা কম দিই, কারণ আমার হাজব্যান্ড আবার ঝাল খেতে পারে না। শুকনো মরিচ তো শরীরের জন্য ভালো না, আসলে অ্যাসিডিটি হয় প্রচণ্ড, তাই একটু শুকনো মরিচটা কম দিব। তো ফুল প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে।
তো মানে পুরো ভিডিও যদি আপনাদের দেখাইতে হয় তাহলে কিন্তু আমার ভিডিও লম্বা হয়ে যায়, মানে একটু লং হয়ে যায় আর কি, কী করবো। এই যে ভর্তাটা করে নিলাম, এটা মাছ ভর্তা আমার প্রায় করা শেষ। ভালো করে এটা চাটকায় নিতে হবে, মানে মাইখায় নিতে হবে আর কি ভালো করে। ভর্তা যত মাখবেন, যেগুলো হাতের মাখা ভর্তা সেগুলো যত মাখবেন ততই সেই ভর্তার টেস্ট হয়, মজা হয়। আমার মাছ ভর্তা করা শেষ, আমি এখানে তেল এড করে দিব। আর ভর্তা যখন হাতে মাখা ভর্তাটা করবেন, যত মিক্সড করবেন ততই ভালো। আর আমি একটু বেশি বেশি করি কেন, যারা নতুন আছে তারা এইগুলো দেখবে, শিখবে। আমি তো পারতাম না আগে, এখন আমি পুরান হয়েছে, এখন আমি সব পারি। আর এখন যারা নতুন বিয়ে হয়েছে বা যারা রান্না বাড়া পায় না, তারা আমার চ্যানেলে গেলে সহজে রান্নাগুলো শিখতে পারবেন। আমার রান্নাগুলো কিন্তু আমি ইজি ওয়েতে দেখাই সবসময়, আপনারা দেখে যাতে আপনার উপকৃত হন, এর জন্য আমি এই রান্নাবাড়া চ্যানেলটা খুললাম। সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু যেভাবে ভর্তা করি ফুল প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এই জন্য ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আমার এদিকে মাছ ভর্তা করা শেষ, এখন আমি ডাল ভর্তাটা করবো। আমি এক প্লেটে নিয়ে ভর্তা করছিলাম। আমার মাছ ভর্তা শেষ, এখন আমি ডাল ভর্তার জন্য রেডি করব পেঁয়াজটাকে। আর মরিচটা কম খাওয়াই ভালো আসলে, যাদের একটু অ্যাসিডিটির প্রবলেম আছে তারা শুকনো মরিচটা একটু অ্যাভয়েড করবেন, আপনাদের জন্যই ভালো হবে। তো আমরাও ঝাল কম খাই, আমি হাজব্যান্ডের জন্য ঝাল কম, এছাড়া কিন্তু আমি প্রচুর ঝাল খাই। আমার হাজব্যান্ড ঝাল খেতে পায় না, তার অ্যাসিডিটি হয়, তার জন্য আমি মরিচটা কম দিব, অল্প দিব। আর কিছু মরিচ এখান থেকে রেখে দিব, আমি 5-6টা দিব, বাকিটা রেখে দিব। আমি কিন্তু লবণ দিয়ে মরিচ দিয়ে আপনার পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম ফার্স্টে। আমি একটু লাল মরিচ অ্যাড করি, যখন আমি পেঁয়াজটা বেরেস্তা করি, ভাজা ভাজা করি, তখন কিন্তু আমি লাল মরিচ একটু লবণ অ্যাড করে দিই, তাহলে এক্সট্রা লবণ আর মরিচটা দেওয়া লাগে না। এটা কালারফুলও হয়, মজাও হয়। আমি যখন মাছ ভাজি আমি এভাবে পেঁয়াজটা ভেজে নিই। আমি যখন পেঁয়াজটা ভাজাবো তখন মরিচ, হলুদ, লবণ অ্যাড করে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করি, তারপরে মাছটা দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে আমি নামাই নিই। তো আমি এটা ভালো করে একটু মেখে নিব, মেখে ভালো করে মাখার পরে আমি ডালটা দিয়ে দিব। আমি ডাল ভর্তা মরিচটা ভালো করে মানে মেখে নিলাম, এখন আমি ডাল দিয়ে দিব। ভালো করে মেখে নিলে ভালো আর কি। তো আমি এখন ডালটা অ্যাড করে দিচ্ছি। ভর্তার স্বাদ কোনো কিছুর সাথে যায় না, এর তুলনাও হয় না। আর আমরা বাঙালিরা এইসব ভর্তা খুব পছন্দ করি। বাঙালি মানে ভাত, ভর্তা, ভাজি। ভর্তাটা আমি ভালো করে মেখে নিব। ভর্তাটা ভালো করে মেখে নিয়ে এই যে ভর্তাটা করে নিচ্ছি। তাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। আমি তেলটা অ্যাড করে দেবো, আমার ভর্তা প্রায় শেষ করা। আমি তেল অ্যাড করে যখন ভালো করে মেখে নিলে এই ভর্তা করা শেষ। আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, যারা নতুন আছেন তাদের জন্য এগুলা মানে সহজে সব কিছু করার জন্য আমি চ্যানেলটা খুঁজছি, যাতে সবাই ইজি ওয়েতে রান্না বাড়ার চ্যানেল। এটা রান্নার চ্যানেল, তো রান্নার ভিডিওটা বেশি আপলোড দিই। তো ভর্তা করা শেষ। ক্ষুধা লেগেছে, ভর্তা দেখলে কিন্তু ক্ষুধা লেগে যায়। ভর্তা দেখলে আর সহ্য হয় না, কতক্ষণে ভাত খাবো। এর জন্য আমি আগে ভাত রান্না করি, তারপরে ভর্তা করি, কারণ আমি জানি যে ভর্তা করলে আমার ক্ষুধা লেগে যাবে, আমি তখন ভাত না খেতে পারলে আমার খারাপ লাগে। আর আমরা একটু ভাত খাই বেশি, তো ভাতের প্রতি আসক্তি বেশি। এই দেখেন ভর্তাগুলো শেষ, কত সুন্দর লাগছে। ডাল ভর্তা, মাছ ভর্তা, সবজি ভাজি। আমার রান্না শেষ। রাত্রে ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল ছিল, দুপুরে রান্না করছিলাম। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা সামনে আগে যেতে পারবো। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।